পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান অর্থাৎ আসিম মুনির তিনি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতকে তিনি মিসাইল হামলার হুমকি দিয়েছেন। কি জন্য এই হুমকি দিয়েছেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো। তো আপনারা সবাই জানেন যে পহেলগাঁও অ্যাটাকের পর ভারতবর্ষ যে শুরু করেছিল অপারেশন সিন্দুর, সেই সময় পাকিস্তান থেকে প্রচুর পরিমাণে সেখান থেকে ড্রোন এবং মিসাইল ভারতের উদ্দেশ্যে ভারতের বিভিন্ন টার্গেটকে লক্ষ্য করে তারা ছেড়েছিল। কিন্তু মজার বিষয় হলো তাদের এই সমস্ত ড্রোন থেকে মিসাইল কোনোটাই ভারতের মাটিতে কোনো টার্গেটকে অ্যাচিভ করতে পারেনি। ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেই এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের সেই সমস্ত মিসাইল থেকে ড্রোন সমস্ত কিছুকে মাঝ আকাশেই ধ্বংস করে দিয়েছিল। তো এই সমস্ত মিসাইল নিয়ে পাকিস্তান তারা স্বপ্ন দেখছে ভারতের মধ্যে, ভারতের জমিতে, ভারতের মাটিতে অবস্থিত কোনো টার্গেটকে তারা হিট করবে। এই হচ্ছে তাদের নেশাখোরি দুনিয়ার নেশাখোরি মস্তানদের স্বপ্ন। বর্তমানে পাকিস্তানের সেনাপ্রধান তিনি আমেরিকাতে আছেন, সেখানে কোনো একটা মিটিংয়ে তাকে ডাকা হয়েছে। কি মিটিং সেটা খুব বড় কিছু না, ছোটখাটো মিটিং, এবং সেখানে তিনি কথার কথা বলতে বলতে, ভারতের প্রসঙ্গ বলতে বলতে তিনি জানিয়েছেন যে ভারতকে চাইলে 10টি মিসাইল দিয়ে এখানে অ্যাটাক করা যেতে পারে। এই সমস্ত জিনিস তিনি বলেছেন। আপনাদের মধ্যে যারা জিও পলিটিক্সের খবর রাখেন তারা খুব সহজেই এই জিনিসটা বুঝতে পারবেন যে পাকিস্তানের একটা বদ অভ্যাস হলো কথায় কথায় পরমাণু হামলার হুমকি দেওয়া। সিন্ধু নদের জলচুক্তি থেকে শুরু করে বিভিন্ন টেরোরিজমের যে কোনো ইস্যু হতে পারে, সমস্ত ইস্যুর একটাই তাদের উত্তর থাকে, সেটা হলো যে তারা পরমাণু শক্তিধর দেশ এবং ভারতকে তারা পরমাণু বোমা দিয়ে তারা অ্যাটাক করতে পারে, পারমাণবিক মিসাইল দিয়ে তারা অ্যাটাক করতে পারে। এই ধরনের তাদের কথাবার্তা, এবং মজার বিষয় হলো এই সমস্ত কথাবার্তা বললে তাদের জনগণ বেশ খায় এই সমস্ত কথাগুলো। তাদেরকে জানতে চায় না তাদের যে সমস্ত মিসাইল বা পারমাণবিক বোম আছে, ক্যারিয়ারগুলো আছে, সেগুলো কতটা সক্ষম ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেগুলোকে লুকিয়ে সেগুলোকে এড়িয়ে ভারতের মাটিতে পড়বে। এই প্রশ্ন তাদেরকে কেউ করে না। তো আপনারা সবাই জানেন যে পহেলগাঁও অ্যাটাকের পর ভারতবর্ষ সেখানে অপারেশন সিন্দুর করেছিল, এবং সেই সময় ভারতবর্ষ পাকিস্তানের সাথে যে সিন্ধু নদের যে জলচুক্তি ছিল সেটাকে স্থগিত করেছিল এবং এখনও স্থগিত আছে। এবং এই প্রসঙ্গে আসিম মুনির তিনি কথা বলতে বলতে একটি জিনিস জানিয়েছেন যে ভারত বাঁধ তৈরি করবে, এটা তাদের কাছে খবর পৌঁছে গেছে। তো এটা লুকানোর কিছু নেই, সেটা ভারত প্রকাশ্যে ঘোষণা করেছে। এই সমস্ত নদীর যে জল আছে সেগুলো বাঁধ দিয়ে ভারতের বিভিন্ন যে সমস্ত এরিয়ায় জলের সংকট আছে সেই সমস্ত জায়গাতে এই জল ড্রেনের আকারে বা নদীর আকারে সেখানে বন্টন করা হবে। এতে ভারতের কৃষি কাজের সুবিধা হবে এবং আরও যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ আছে সেগুলো খুব সহজেই করা যাবে। এই প্রসঙ্গে আসিম মুনির অর্থাৎ পাকিস্তানের সেনাপ্রধান তিনি বলেছেন যে ভারত বাঁধ তৈরি করুক, আমরা অপেক্ষা করব। যখন বাঁধ তৈরি হয়ে যাবে আমরা 10টি মিসাইল ছুঁড়ে সেই বাঁধ ধ্বংস করে দেবো। শুধু এখানে তিনি থেমে যাননি, এরপরেও তিনি বলেছেন যে সিন্ধু নদ ভারতের পৈতৃক সম্পত্তি নয়, আমাদের কাছে ক্ষেপণাস্ত্রের কোনো অভাব নেই। হ্যাঁ, সেটা তো দেখতেই পাওয়া যাচ্ছে। পাকিস্তানের খাবার অভাব আছে, সেখানে টমেটো পাওয়া যায় না, বিভিন্ন সময় দুধ থেকে টমেটো, এই সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া, কিন্তু তাদের মিসাইল, তাদের যে অস্ত্রাগার, সেখানে মিসাইলের কোনো অভাব নেই। এই সমস্ত জঙ্গি দেশ, এরা অস্ত্রটাই হচ্ছে এদের 1 থেকে 100-র মধ্যে সব জায়গাতে অস্ত্রই রাখে, অন্য কিচ্ছু এদের এডুকেশন, শিক্ষা, স্বাস্থ্য, টেকনোলজি, রিসার্চ, গবেষণা কোনো কিছু এদের প্রায়োরিটিতে নেই। এদের প্রথম আর শেষ যেটা গবেষণা সেটা হলো মিসাইল, বন্দুক, অস্ত্র বানানো এবং ভারতের উপরে সেগুলোকে ট্রাই করা, ভারতের বিভিন্ন জায়গায় অশান্তি সৃষ্টি করা, বিভিন্ন জায়গায় টেরোরিজম করা, এই সমস্ত এদের হচ্ছে প্রধান কাজ। তো সারা পৃথিবীর মানুষ, বেশিরভাগ দেশই এই সমস্ত দেশকে জঙ্গি দেশ হিসাবেই দেখে। এবং আমার ব্যক্তিগত মতামত, এই সমস্ত জঙ্গি দেশের যারা নাগরিক, আমাদের দেশে অনেক নেতা মন্ত্রী আছেন যারা বিরোধী, বিশেষ করে তারা সহানুভূতি দেখিয়ে চলেছেন যে সিন্ধু নদের জলচুক্তি যদি আমরা স্থগিত করে দিই সাধারণ মানুষের কী হবে। কিন্তু বিশ্বাস করুন, সাধারণ মানুষের যে ট্যাক্সের টাকা সেই জঙ্গিরা ইউজ করছে, সুতরাং এদেরকেও জঙ্গি হিসাবে দেখা উচিত, কারণ কাউকেই বরদাস্ত করা উচিত না। জঙ্গি ওই সমাজ থেকেই উঠে আসে। তাই যদি বাংলাদেশ এবং পাকিস্তানকে ওই ফিলিস্তিনের মতো, যদি প্যালেস্তাইনের মতো, এদের মতো যদি যেভাবে আমাদের ইসরায়েল শায়েস্তা করে রেখেছে এইভাবে শায়েস্তা না করা হয়, এদের ওই লেজ উঠিয়ে ঝগড়া করতে আসার বা যুদ্ধ যে রব, সেটা এদের শান্ত হবে না। পাকিস্তানের সেনাপ্রধান যে 10টি মিসাইল তিনি বলেছেন, তো এত সম্মান দেওয়ার প্রয়োজন নেই, সে বলেছে যে 10টা মিসাইল সেই বাঁধগুলোতে মেরে সেখানে উড়িয়ে দেওয়া যাবে। সুতরাং এদের, আপনারা দেখেছেন যে পহেলগাঁও অ্যাটাকের পর যে অপারেশন সিন্দুর হয়েছিল, কোনো মিসাইল ভারতবর্ষের বর্ডার টপকাতে পারছে না। তারা স্বপ্ন দেখছে যে তারা বড় এত হাজার কোটি টাকা দিয়ে যে বাঁধ তৈরি হয় সেগুলোকে উড়িয়ে দেবে। এরা গাঁজা খেয়ে থাকে সবসময়, সেনাপ্রধান থেকে সেনা থেকে জনগণ সবাই এরা গাঁজার নেশাতে থাকে, তাই এই ধরনের তারা কথাবার্তা বলে থাকে। তারা বিশ্বের সব দেশ জানে যে এই মুহূর্তে ভারতবর্ষের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা কতটা শক্তিশালী। রাশিয়া দেখেছে, ইউএসএ দেখেছে, প্যালেস্তাইন দেখেছে, ইসরায়েল দেখেছে, সবাই দেখেছে এই মুহূর্তে ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে খুব প্রিসাইজলি এরা অ্যাটাক করতে পারে, সেটা ডিফেন্স করতে পারে, এবং এদের যে অ্যাকুরেসি সেটা খুব হাই। কারণ আপনারা দেখেছেন যে
শত শত ড্রোন তারা ছেড়েছিল, একটাকেও ভারতের মাটিতে টার্গেটে হিট করতে দেয়নি। এবং মিসাইলের গল্প, সেখানে যে জায়গায় মিসাইল হিট করা হয়েছিল, যে একটা ছোট্ট ছিদ্রের মধ্যে দিয়ে তাদের যেখানে F-16 ছিল, সেই সমস্ত জায়গাগুলোতে একদম পিন পয়েন্ট টার্গেটে হিট করেছে। সুতরাং ভারতবর্ষের যে সমস্ত হাতিয়ার আছে সেগুলোর কোয়ালিটি নিয়ে প্রশ্ন করা কোনোদিনও উচিত না, কারণ পরীক্ষামূলকভাবে প্রমাণ করে দিয়েছে ভারতীয় সেনা। সুতরাং এই ছিল পাকিস্তানের গাঁজাখড়ি, তাদের যে সেনাপ্রধান তার গল্প। তো এই রিলেটেড কোনো আপডেট আসলে অতি অবশ্যই আপনাদেরকে ভিডিও আকারে আপনাদের সামনে নিয়ে আসবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর বন্ধুদের সাথে অতি অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে নেবেন।